নিত্যদিনের রান্নাবান্না চলে আসলাম। তো আলু সিদ্ধ করে নিয়েছি আর আটা স্বাদ মতো লবণ দিয়ে গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে মাখিয়ে নিলে আটাটা অনেক বেশি সফট হয় আর রুটিগুলো বেলতেও সুবিধা হয় আর আটার ভাবটা কম থাকে। তো আমি গরম পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি, আটাটা ভালো করে মথে নিচ্ছি। তো ভালোভাবে মথে নিয়ে আটাটা রেখে দিচ্ছি। আর এদিকে আমি আলুটা ছিলে নিয়েছি, সেদ্ধ করে আলুটা ছিলে নিয়েছি। এখন ভাজি করব, দিয়ে দিচ্ছি চাট মশলা কিছুটা পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ হলদের গুঁড়ি, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে আলুটা কষলিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখন ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ভালোভাবে ভেজে আলুটা ভেজে নিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা, আলুটা আমার ভাজি হয়ে গেছে। অল্প পরিমাণ ধনে পাতা ছিটিয়ে দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে আলুটা এখন আমি একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে আলুর পুর তৈরি হয়ে গেছে। এখন রুটি বেলে নিচ্ছি। আর রুটিগুলা সিঙ্গারা তৈরির জন্য আমি কিভাবে বেলে নিচ্ছি দেখুন। তো একটু লম্বালম্বি করে বেলে নিয়েছি। একটা রুটি দিয়ে 2টা করে সিঙ্গারা তৈরি করব। তো কীভাবে আমি রুটিগুলা তৈরি করে নিচ্ছি আর সিঙ্গারাটা কীভাবে তৈরি করতেছি তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা, রুটিটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আর সিঙ্গারা তৈরির জন্য আমি কীভাবে দেখুন রুটিটা সিঙ্গারার একটা শেপ দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে একটা সিঙ্গারা শেপ তৈরি করে নিয়েছি। এখন তাতে আলুর পুরটা দিয়ে দিব। তো দেখুন আপু ভাইয়েরা, আলুর পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা সিঙ্গারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজ করে কীভাবে সিঙ্গারার পুরটা দিয়ে সিঙ্গারা তৈরির বাঁশটা দিতে হয়। তো অনেকে সিঙ্গারার বাঁশটা দিতে পারেন না বলে সিঙ্গারা তৈরি করতে পারেন না। তো এভাবে খুবই ইজিলিভাবে সিঙ্গারাটা আমি বাঁশ দিয়ে নিলাম। খুব সুন্দর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে, তাই না আপু ভাইয়েরা? তো আপনাদের সুবিধার জন্য, শিখার সুবিধার জন্য আরেকটা সিঙ্গারা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপু ভাইয়েরা, কীভাবে সিঙ্গারার জন্য আমি খুব সুন্দর একটা ঠুইর মতো করে নিয়েছি শেপ দিয়ে। আর এখন আলুর পুরটা তাতে দিয়ে দিচ্ছি সিঙ্গারার মধ্যে। তো দেখুন আপনাদের শিখার সুবিধার জন্য 2টা সিঙ্গারা আমি দেখিয়ে দিলাম। আর এভাবে সিঙ্গারাটা খুব সহজে শেপ দেওয়া যায় আর খুবই সুন্দর লাগে দেখতে, খুবই অসাধারণ, একদম দোকানের তৈরি সিঙ্গারার মতো শেপটা হয়ে গেছে। তো একই নিয়মে একইভাবে সবগুলো সিঙ্গারা আমার তৈরি করা হয়ে গেছে। এখন ভাজতে চলে আসলাম। আর সিঙ্গারা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তাই অনেকটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে। এখন এক এক করে সিঙ্গারাগুলো সাইড দিয়ে আস্তে আস্তে দিতে হবে, যেহেতু গরম তেল। মাঝখান দিয়ে দিলে তেলের ছিটা পরে হাত পুড়ে যাবে, সেজন্য। তো একটা কড়াই দিয়ে এখন আমি 4-5টা ভালো করে ঘুরিয়ে নাড়িয়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সিঙ্গারাগুলো ভাজি করে একটা ছাঁকনির সাহায্যে সিঙ্গারাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আপু ভাইরা, কী সুন্দর একটা কালার এসেছে সিঙ্গারাগুলোর মধ্যে। আর এই সিঙ্গারাগুলো আমি বাসায় প্রায় সময় তৈরি করি, কিন্তু ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ছেলে মেয়ের জন্য বাসায় সিঙ্গারা তৈরি করি। তো যে ভাবনা সেই কাজ, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাকি সিঙ্গারাগুলো আবার এক এক করে দিয়ে দিচ্ছি ভাজতে। আর এদিকে সিঙ্গারা তৈরির পর চলে আসলো সিঙ্গারা নেওয়ার জন্য। তো একদিক দিয়ে সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, আরেক দিক দিয়ে আমি সিঙ্গারাগুলো ভাজতেছি। বাকি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর। তো তেলের মধ্যে সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই সিঙ্গারাগুলো উঠিয়ে নিয়েছি। তো দেখুন আপু ভাইরা, তেল ঝরিয়ে সিঙ্গারাগুলো উঠিয়ে নিলাম। সিঙ্গারাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ টেস্ট। আপু ভাইরা, আপনারা চাইলে বাসায় খুবই সহজে এইভাবে সিঙ্গারাগুলো তৈরি করতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।